ওকে স্যার, লাইভে চলে আসছো, তার একটু কমেন্ট করো যে আমার কথা কি তোমরা শুনতে পারতেছো কিনা, আহ, বা আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। দেন তারপরে আমরা আজকের লাইভ ক্লাস শুরু করে দেব। সো যারা লাইভে আসছো একটু কমেন্ট করো যে আমাকে তোমরা স্পষ্ট দেখতে পারতেছো কিনা। আজকে হচ্ছে আমাদের স্থির তরিতে, তোমরা জানো যে আজকে আমাদের 2 নম্বর ক্লাস। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি ম্যাথ সলিউশন কিন্তু করতে চাচ্ছিলাম। গত ক্লাসে বলে দিছিলাম যে আজকে কিন্তু আমরা ম্যাথ সলিউশন করব। সো গতকালকের ক্লাসে আমাদের হচ্ছে বেসিক যে পার্টটা ছিল সেই বেসিক পার্টটা কিন্তু শেষ হয়ে গেছে। আজকে থেকে আমরা ম্যাথে বেসিক্যালি হচ্ছে জয়েন করব। সো তোমরা যারা লাইভে চলে আসছো তারা একটু কমেন্ট করো যে আমার কথা কি তোমরা স্পষ্ট শুনতে পারতেছো কিনা। অনেকে এখনও লাইভে যুক্ত হবে, ওয়েট করতেছে। গ্রুপে লিংক দিয়ে দেওয়া হয়েছে মাত্র, একটু সময়ের মধ্যেই গ্রুপে লিংক চলে যাবে। ওকে, কমেন্ট করো যে আমাকে স্পষ্ট দেখতে পারতেছো কিনা এবং আমার কথা কি তোমরা শুনতে পারতেছো কিনা, এটা একটু এনশিওর করো। দেন তারপরে হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করে দেব। ওকে, আই থিঙ্ক আমাকে দেখা যাচ্ছে, তোমরা কমেন্ট করতেছো, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। সো আমাদের আজকের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে আমরা গতকাল ক্লাসে, তোমরা যারা ছিলা তোমরা জানো যে গতকালকে আমি কিন্তু তানহা আহমেদ বলছে জি দেখা যাচ্ছে। ওকে, তাহমিদ চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। গতকালকে ক্লাসে তোমরা জানো যে আমরা কোথা থেকে শুরু করছিলাম। আমাদের চলতেছিল মার্কার পেন, আমাদের চলতেছিল হচ্ছে ফিজিক্সের ফাইনাল সাজেশন এবং সমাধান স্থির তড়িৎ। স্থির তড়িতের আমরা গতকালকের ক্লাসে কিন্তু আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখছিলাম, যে জ্ঞানমূলক প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক 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 বেশি কিন্তু ইম্পর্টেন্ট। আমি বলছিলাম যে এই যে জ্ঞানমূলকগুলা, এই জ্ঞানমূলকগুলা কিন্তু তোমরা মাস্ট বি মুখস্থ করবে। ওকে, এবং এই জ্ঞানমূলকগুলা আমি তোমাদেরকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে এই জ্ঞানমূলকগুলোর জন্য যে সূত্রগুলো আসে সেই সূত্রগুলো নিয়েও আমি কিন্তু ডিসকাশন করে দিছিলাম। ওকে, সো আজকে আমি তোমাদেরকে যেই সূত্রগুলো ব্যবহার করে গতকালকে আমি তোমাদের বেসিকটা দিছিলাম, সেই সূত্রগুলো দিয়েই আমরা কিন্তু আজকে ম্যাথ সমাধান করব। এবং ম্যাথ সমাধান করার আগে আমি কিছু বেসিক ব্যাপার তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, যে বেসিকগুলো আসলে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এই বেসিকগুলো কিন্তু আসলে জানি না, বা এই বেসিকগুলো আমাদের মনে হয় না যে ইম্পর্টেন্ট। সো সেই বেসিকগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রথমে দেব। দেন তারপরে হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। সো চলো প্রথমে আমরা বেসিক পার্টটা দেখবো। এখনটি আমরা কমেন্ট পড়বো না, আমরা চলে যাচ্ছি বিসমিল্লাহ বলে আমাদের পড়ায়। গত ক্লাসে আমরা যেই সূত্রগুলা বা যে সংজ্ঞাগুলো আমরা দেখছিলাম, দেখো আমি আবার প্রথম থেকে একটু তোমাদের বলে যাই। স্থির তড়িৎ ক্ষেত্র কাকে বলে এটা আমরা শিখছিলাম। তারপরে 1 কুলম্ব কাকে বলে এটাও আমরা দেখছিলাম কিভাবে হয়। তারপরে হচ্ছে কুলম্ব সূত্র আমরা দেখছিলাম। তড়িৎ তীব্রতা এটাও আমরা কিন্তু আলোচনা করে দিছিলাম, তড়িৎ তীব্রতা কি। সো এইখান থেকে আমি আসলে শুরু করতেছি যে এই যে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য যেটাই আমরা বলি, আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম। তারপরে আমি একটু তোমাদেরকে আবার শুধু রিপিট করি। অনেকেই বলছিল যে ভাইয়া আমরা কিন্তু ভালোভাবে বুঝি নাই জিনিসটা। সো আমি আবার একটু রিপিট করতেছি। প্রথমে আসো তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য এটা একটা তড়িৎ ক্ষেত্র, বা আমরা একে বলতে পারি হচ্ছে যে একটা এরিয়া বা এলাকা। যেই এরিয়া বা যেই এলাকার মধ্যে যদি আমরা একটা পজিটিভ চার্জকে বা একক ধনাত্মক চার্জকে যদি আমরা এই এরিয়ার মধ্যে নিয়ে আসি, ধরো এই পয়েন্টে নিয়ে আসি, তাহলে এই যে চার্জটা পজিটিভ চার্জ, এই চার্জটা কিছু পরিমাণ বল, আকর্ষণ বল বা হচ্ছে বিকর্ষণ বল অনুভব করবে। এই যে আকর্ষণ বল বা বিকর্ষণ অনুভব করতেছে যেই এরিয়ার মধ্যে নিয়ে আসার কারণে, এই এরিয়াকে আমরা বলতেছি তড়িৎ ক্ষেত্র। এবং যেই বলটা অনুভব করতেছে, যেই পরিমাণ বল অনুভব করতেছে, এই বলকে আমরা বলতেছি হচ্ছে তোমার কি, তড়িৎ প্রাবল্য। তার মানে আমরা তড়িৎ প্রাবল্যের সূত্র পাইছিলাম যে হচ্ছে তড়িৎ প্রাবল্য, সমান সমান হচ্ছে F/Q, তাই না? কস্ট হচ্ছে F/Q। এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের একদম বেসিক সূত্র, একদম বেসিক সূত্র। এবং তোমরা এই সূত্র থেকে ধরে রাখো যে মার্কসের জন্য কিন্তু প্রশ্ন হয়ে থাকে কোনো না কোনো বোর্ডে, এই সূত্র থেকে একটা প্রশ্ন হবেই, মাস্ট বি হবে। ওকে, সো এখন আসো, আমরা তো সূত্র শিখলাম, কিন্তু এর এককটা কি হবে? এটার একক হচ্ছে, নর্মালি একক বের করার সিস্টেমটা কি দেখো, এটা কি এফ। এফ আসলে কি বল। বলের একক কি হয়? বলের একক হচ্ছে নিউটন।
বলের একক কি হবে? নিউটন হবে। আবার এখানে সি আছে, এই কিউ, কিউ এর একক কি হবে? সি, মানে কুলম। তাহলে আমরা ফাইনালি এখান থেকে একক পাচ্ছি হচ্ছে নিউটন পার কুলম। ঠিক আছে, দেখো তাহলে এই যে তড়িৎ প্রাবল্য, এটার এককটা কি? নিউটন পার কুলম। ওকে, এখন আসো, এটা কিন্তু একটা একক না, আরও কিন্তু একক আছে, আমরা এইটাই কিন্তু জানি না। আমাদের কিন্তু এইটাই জানতে হবে যে একক কি আসলে একটাই হয় নাকি একাধিক হইতে পারে। দেখো, প্রাবল্যের একক একটা হয় না, একাধিক হয়। আমরা পড়ি হচ্ছে একটা, আমরা পড়ি হচ্ছে একটা, একাধিক কিন্তু আমরা জানি না। সো চলো আমরা এখান থেকে আরেকটা একক দেখার চেষ্টা করি, এখানে আর কি কি একক হইতে পারে। এখান থেকে আরেকটা একক হইতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, এই যে এফ বাই কিউ, এই এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ই সমান সমান এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ডব্লিউ, ডব্লিউ না, এফ এর পরিবর্তে আমরা এইখানে, ও না, এটা তো একক আমাদের একটাই হবে, বেশি হবে না। কিন্তু এইখানে যদি আমরা আরেকটা জিনিস লিখি, দেখো এফ কে কি লেখা যায়? আমরা এই এফ এর সাথে আমরা একটা আর গুণ করে দেব, আর একটা কিউর সাথে আমরা একটা আর গুণ করে দেব। তাহলে এফ এর সাথে আর গুণ করে দিলাম, আর কিউর সাথে আর গুণ করে দিলাম, মানে উপরেও আর নিচেও আর, দুটো আর দ্বারা আমরা কি করছি? ভাগ করে দিছি এখন। সো খেয়াল করো এই জায়গাতে কি ঘটনা ঘটে। এখানে ঘটনা ঘটে হচ্ছে এফ আর এর ভ্যালু হচ্ছে আমাদের কি হয়? ডব্লিউ হয়। ডব্লিউ, আমরা জানি কাজ ক্ষমতা শক্তিতে পড়ছিলাম যে ডব্লিউ কৃত কাজ, এটা হচ্ছে এফ আর হচ্ছে এস। সো এস এর পরিবর্তে আমরা এখানে ইউজ করছি হচ্ছে আর, কারণ এস হচ্ছে সরণ আর আর হচ্ছে সরণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে ডব্লিউ, আর কিউ, এখানে তো কিউ থাকলোই, আর একটা এক্সট্রা আর থেকে গেছে। সো নর্মাল চিন্তা করো, যদি আমরা এখন এটা এককটা নিয়ে আসি, তাহলে ডব্লিউ বাই, এখানে লেখা যায় ডব্লিউ বাই কিউ, এই সম্পূর্ণটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার ভি, ভি লিখতে পারি, ভি, ভি কি? বিভব, বিভব লিখতে পারি। আর এখানে একটা এক্সট্রা আর ছিল, এটা হচ্ছে কি 1/r, তাই তো? তাহলে ফাইনালি আমাদের যে এককটা আসবে সেটা হচ্ছে ভোল্ট, আর কি হবে? এই আর এর জন্য হবে মিটার, ভোল্ট মিটার ইনভার্স। তাহলে দেখো আমরা দুইটা একক পেয়ে গেছি, একটা একক হচ্ছে তোমার কুলম বা তোমার এন সি ইনভার্স, এবং আরেকটা একক আমরা পেয়ে গেছি ভোল্ট এম ইনভার্স। তাহলে দেখো আমরা কিন্তু এই যে তড়িৎ প্রাবল্য, এই তড়িৎ প্রাবল্যের আমরা দুইটা একক পেয়ে গেছি, একটা হচ্ছে তোমার নিউটন পার কুলম, একটা হচ্ছে তোমার ভোল্ট পার মিটার। ঠিক আছে, সো এইটা কেন দেখাচ্ছি? কারণ মাঝে মাঝে তোমাদের এমসিকিউ হয়, যে এমসিকিউ গুলা কি বলে? উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ, যেখানে বলে যে নিচের কোনটি কোনটি সঠিক, সঠিক দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। সো এই যে দুইটা একক একটু মুখস্থ রেখে দিবা। এই এককটা একদমই আমরা জানি না, আমরা এই এককটা একদমই জানি না, এটা একটা ইউনিক একক। ঠিক আছে, সো যদি কোশ্চেন হার্ড করতে চায় তোমাদের কিন্তু এরকম ইউনিক কিছু একক দিয়ে কোশ্চেন হইতে পারে, এই জন্য আগে থেকে বি কেয়ারফুল, সাবধান। সো এখন একটু কমেন্ট করো যে আসলে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা, হ্যাঁ ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করো। দেন তারপরে আমি নেক্সটের টপিকে চলে যাব। ওকে, কেমিস্ট্রি স্টার্ট করছিলাম কবে? আমরা তো কেমিস্ট্রি পড়ি নাই, কেমিস্ট্রি তো আমরা আগে পড়ছি, এখন ফিজিক্স চলতেছে। গতকালকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 10 স্থির তড়িৎ করাইছি, আজকে হচ্ছে সেই ধারাবাহিকতায় আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। বুঝতে পারছো? এখন বলো যে এই একক দুইটা তোমরা বুঝছো কিনা, এককগুলা কিভাবে আসছে এটা তোমরা ক্লিয়ার কিনা। কারণ এই একক নিয়ে কিন্তু আমাদের ভালো প্যারা লাগে। ঠিক আছে, সো একটা এমসিকিউ যেন আমাদের মিস না হয়, একটা টিক একটা এমসিকিউ মার্কস, এই জন্য এমসিকিউ আমাদেরকে এমনভাবে মানে প্রিপারেশন নিতে হবে যাতে করে এমসিকিউ আমার কাছ থেকে যেন মানে পার না পায়। আমাকে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ 25টা এমসিকিউ কিন্তু কারেক্ট করতে হবে, এই জন্য আমি তোমাদেরকে একটু এমসিকিউ ফোকাসটা বেশি করব। ওকে, আচ্ছা, ওকে, আজম বলছে বুঝতে পারছি, আকাশ তাহমিদ বলছে বুঝতে পারছি। ওকে ফাইন, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভটাকে শেয়ার করে দাও, তোমাদের গ্রুপ থেকে একটু বা তোমাদের প্ল্যাটফর্ম থেকে তোমাদের যেই আইডি আছে সেখান থেকে শেয়ার করে দাও। ওকে, আচ্ছা চলো। সো আমরা তো একক চিনলাম যে তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে দুইটা, এই দুইটা হচ্ছে একক। এখন আসো আমরা শিখবো হচ্ছে তড়িৎ প্রাবল্যের এককের পর আমাদের দেখতে হবে এইটার মাত্রাটা কিভাবে আমরা বের করি। এটাও বড় একটা ইস্যু আমাদের, আমরা মাত্রা বের করতে পারি না। মাত্রা বের করাটা একদমই ইজি, আমরা সূত্র থেকে কিন্তু মাত্রাগুলো বের করতে পারি। ঠিক আছে, সো চলো আমরা দেখো মাত্রা বের করার জন্য আমি শর্টকাট কিছু তোমাদের মেথড দেখাই। প্রথমত তোমাদের জানতে হবে একক। যেমন একটা বস্তুর দৈর্ঘ্য, এটার একক হচ্ছে মিটার, ছোট হাতের এম। এই মিটারের যে একটা মাত্রা,
এইটা হচ্ছে তোমার বড় হাতের এল, ঠিক আছে। তারপর সময়ের যেই, এটা তো একক, সময়ের যে তোমার মাত্রা এটা হবে বড় হাতের টি। এবং বস্তুর ওজন ভর কেজি, কেজি হচ্ছে সেটার হচ্ছে একক, এটার মাত্রা হবে হচ্ছে বড় হাতের এম। এই তিনটা জিনিস মোটামুটি আমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছুর, আমরা অনেক তোমার হচ্ছে বিষয়ের আমরা মাত্রা বের করতে পারবো। এবং পরীক্ষায় কিন্তু এই জিনিসটা আসে, তোমাদের কিন্তু প্রশ্ন হয় নিচের কোনটা বলের মাত্রা, নিচের কোনটা চাপের মাত্রা, নিচের কোনটা হচ্ছে তোমার আইয়ার মাত্রা, ঠিক আছে। অনেকগুলো মাত্রা দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন হয়, এই জন্য কিন্তু আমাদের মাত্রাগুলো একটু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আমিন বলছে, বুঝতে পারছি, ওকে ফাইন, ঠিক আছে। সো চলো তাহলে এই তিনটা আমাদের একটু জানতে হবে, তারপরে আমরা এক এক করে মাত্রা বের করতে পারবো। যেমন ধরো আমরা এখন কিসের মাত্রা বের করব, আমরা এখন তড়িৎ প্রাবল্যের মাত্রাটা বের করব। সো তড়িৎ প্রাবল্যের যে মাত্রা এটা কিভাবে বের করতে হয় দেখো, আমরা একটু আগেই পড়ছি তড়িৎ প্রাবল্য ই, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে এফ বাই কিউ, তাই না, এফ বাই কিউ। এখন এই যে ই এফ দেখতেছো তোমরা, এই এফ কে আমরা কি লিখতে পারি আসলে, এফ এর, এফ কে কি লেখা যায়, আমরা যদি মাত্রা বের করতে চাই একে লেখা যায় হচ্ছে এম এ। আর কিউ, কিউ তো কিউ থাকবে, কিউ তো কিউ থাকবে, এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা এম, এই এম যেহেতু দেখছো, এম আসলে কি, ভর, কোন একটা বস্তুর ভর। তাহলে বস্তুর ভর যখন আসবে তার মানে এই জায়গাতে আমার কেজি চলে আসবে, বা আমরা যদি কেজি লিখি এখানে, তো কেজির পরিবর্তে কি আসবে, আমাদের বড় হাতের এম, ঠিক আছে। এবং ত্বরণ হচ্ছে এ, ত্বরণের আমাদের মাত্রাটা কি হয়, মাত্রা হয় হচ্ছে আমরা জানি এল টি ইনভার্স স্কয়ার, ত্বরণের মাত্রা। আর নিচে আছে কিউ, কিউটা আসলে কি দেখো তো, কিউ চার্জ, চার্জের এককটা মাত্রাটা কি হবে, আমরা জানি যে কোন একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে যদি টি সময়ে, টি সময়ে তোমার আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এইখানকার চার্জের পরিমাণ হচ্ছে তোমার কিউ। এই কিউ এবং এই কিউ একই জিনিস, তার মানে আমরা বলতে পারি যে কিউ সমান সমান হচ্ছে সূত্র আই ইন্টু টি। তাইলে এখানে বসায় দাও, এখানে হচ্ছে আই তড়িৎ প্রবাহ, আর টি কোনটা, টি হচ্ছে তোমার সময়, তার মানে বড় হাতের টি চলে আসবে এই জায়গায়, বড় হাতের টি। তাইলে দেখো এখান থেকে যদি আমরা এখন মাত্রাটা বের করি, মাত্রা কি দাঁড়াচ্ছে এম, তারপরে হচ্ছে এল, তারপর কি হবে এখানে দুইটা টি আছে, টি ইনভার্স কিউব আই ইনভার্স ওয়ান, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের এম এল টি ইনভার্স কিউব আই ইনভার্স ওয়ান, এইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের মাত্রা। সো একক এবং মাত্রা এই দুইটাই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা কিন্তু একক মাত্রা এইগুলা কিন্তু বের করতে হিমশিম খেয়ে যাই, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার যে কিভাবে আমরা তড়িৎ প্রাবল্যের বা যে কোনো একটা বস্তুর একক মাত্রা বের করব। ওকে, সো একটু বলো এটা তোমরা বুঝতে পারছো কিনা, সিস্টেমটা ক্লিয়ার কিনা একটু বলো। তারপর কি হবে এখানে দুইটা টি আছে, একটু মেনশন করো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে সবাই ক্লাসে যুক্ত হইতে পারে। মাইমুনা কিন্তু মেনশন করে দিছে অলরেডি, তোমাকে ধন্যবাদ মেনশন করার জন্য। মাইমুনার মতো তোমরাও তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, তোমার যেই ফ্রেন্ড পড়াশোনা করতে চায় না, হ্যাঁ শুধু বিরক্ত করে, তোমাকে নোট চাই, হাবিজাবি চাই, সলিউশন চাই, ওই সকল ফ্রেন্ডকে মেনশন করো যাতে করে তারা ক্লাসে যুক্ত হইতে পারে। ওকে, এবং শেয়ার করে দাও। সো এখন বলো যে এই যে মাত্রা বের করা তোমরা শিখতে পারছো কিনা, মাত্রাটা তোমরা বের করা শিখতে পারছো কিনা, যে কিভাবে আমরা মাত্রা বের করবো কোনো কিছু। এখন দেখা যায় যে এত মাত্রা, এত একক, এত বইয়ের মধ্যে, স্যার এত তো আমি মাথায় রাখতে পারি না, এতগুলো তো মাথায় রাখতে পারি না, কিভাবে মাথায় রাখবো। দেখো এইগুলা হচ্ছে যদি তুমি বের করা শিখতে পারো, সূত্র থেকে বের করতে পারো, তাহলে কিন্তু মাথায় রাখা সহজ। যদি বের করতে না পারো তাহলে কিন্তু মাথায় রাখতে পারবা না আসলে, তাই না। এই জন্য আমাদেরকে আসলে বের করা শিখতে হবে। ওকে, আজম বলছে মেনশন করে দিছি স্যার, ওকে ধন্যবাদ আজম। আচ্ছা স্যার একটু আবার বুঝিয়ে দেন প্লিজ। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ সবাই একটু ডেডিকেশন দিয়ে দেখো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমত হচ্ছে, দেখব, হ্যাঁ প্রথম থেকে একটু বুঝিয়ে দেই, ভালো করে দেখো, কারণ এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলতেছিলাম যে তোমরা যখন মাত্রা বের করবা তখন এই তিনটা জিনিস একটু মাথায় রাখবা। এটা হচ্ছে তোমার মিটারের জন্য, এটা সময়ের জন্য, এটা গড় তোমার বস্তুর ভরের জন্য, ঠিক আছে। তাইলে আমরা বলছি কি ই, ই সমান সমান আমরা জানি কি এফ বাই কিউ, ই সমান সমান এফ বাই কিউ। তাহলে দেখো এফ এর মান কত আমরা জানি
গতি থেকে বা বেগ থেকে এফ এর মান হচ্ছে এফ ইকস টু এম এ, এটা আমরা পড়ে আসছি 3 নম্বর চ্যাপ্টারের মধ্যে, এফ ইকস টু এম এ। আর এই যে কিউ, কিউ তো এখানে আমার থাকবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের কোনো সমস্যা নাই। সো এই যে এম, এটা আসলে কি ছিল, এটা ছিল কোনো একটা বস্তুর ভর, কোনো একটা বস্তুর ভর। এই ভরের জন্য আমরা যে একক ইউজ করি এটা হচ্ছে আমাদের কেজি, কেজি ইউজ করি। তার মানে আমরা কিন্তু এই জায়গাতে এম এর পরিবর্তে আমরা এখানে কেজি লিখতে পারি, কেজি। ঠিক আছে, তারপরে এ ত্বরণ, ত্বরণের জন্য আমরা ইউজ করি কি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না, একক। আর নিচে আছে কি কিউ, কিউটা কি চার্জ, চার্জ কোড থেকে আসছে, আমরা জানি কিউ ইকুয়াল হচ্ছে আইটি, তাহলে আমরা এখানে আই বসাবো, আই তড়িৎ প্রবাহ, আর টি হচ্ছে সময়। সো সময়ের জন্য আমরা কি লিখবো এখানে, আর এখানে সেকেন্ড লিখে দেবো, সেকেন্ড লিখে দেবো। এখন আসো এখানে ক্যালকুলেশন করলে দেখা যায় কে এর জন্য আমার যেই একক, আমি আবার একটু চেঞ্জ করে দেই, যেহেতু আমরা ইয়া নিয়ে কাজ করতেছি, এখানে একটা অ্যাম্পিয়ার হয়ে যাবে, এখানে এ হবে, হ্যাঁ, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে খেয়াল করো এই যে কেজি, কেজির জন্য আমরা এখানে লিখবো হচ্ছে মিটার, এখানে লিখে দিলাম বড় হাতের এম, ছোট হাতের এম, এর জন্য আমরা লিখবো কি এই যে এল, তাহলে এখানে এল লিখে দাও। ছোট হাতের এস, এই জন্য আমরা লিখবো টি, কি আসছে এখানে এস ইনভার্স টু, টি ইনভার্স টু। আর এ মানে অ্যাম্পিয়ার, কোত্থেকে আসছে, আই থেকে আসছে। আর এস হচ্ছে কি সময়, সেকেন্ড, তার মানে আমি এখানে লিখবো হচ্ছে টি। তো ক্যালকুলেশন করলে এখানে পাবা হচ্ছে এম এল টি, উপরে আছে টি ইনভার্স টু, নিচে আছে আরেকটা টি, তার মানে নিচেরটা যখন উপরে যায় তখন হয়ে যায় হচ্ছে টি কিউব, আর আইও নিচে আসছে, তার মানে হবে কি আই ইনভার্স ওয়ান। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতার মাত্রা। বোঝা গেছে এবার? একটু বলো তো এবার বুঝতে পারছো কিনা, এবার একটু বলো। ওকে, আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। এর থেকে ইজিয়েস্ট আর বোঝানো যায় না, বুঝতে পারছো? সো এর থেকে ইজিয়েস্ট আর হয় না। এই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি যে তোমরা বিশেষ করে আচ্ছা, এমসিকিউ এক্সাম ইনশাল্লাহ কাল থেকে নেওয়ার প্ল্যান আছে আমাদের, ইনশাল্লাহ কাল থেকে এমসিকিউ এক্সাম কোশ্চেন্স আশা করি পেয়ে যাবা। বাকি আল্লাহ ভরসা, দোয়া করতে থাকো। ওকে ফাইন, বুঝতে পারছি। ওকে জি স্যার, ওকে ফাইন। আচ্ছা, বুঝতে পারলে কমেন্ট করবা যে স্যার বুঝতে পারছি, না বুঝতে পারলে বলবা যে বুঝি নাই, তাহলে আমি বুঝিয়ে দেবো। তাহলে দেখো এই যে সিস্টেম তোমাকে বললাম, এই সিস্টেমে কিন্তু আমরা একক এবং মাত্রা এগুলো কিন্তু যে কোনো কিছু, নট অনলি তোমার তড়িৎ প্রাবল্য, যে কোনো অধ্যায়ের যে কোনো টপিকের তোমরা একক মাত্রা কিন্তু বের করতে পারবে, ঠিক আছে? এবং এই একক মাত্রাগুলো কিন্তু আমাদের আসলে এমসিকিউতে অনেক বেশি হেল্প করে। এখন এমসিকিউতে যখন এগুলো আসে তখন আমরা আসলে কনফিউশনে পড়ে যায় যে কোনটা হবে, তখন আন্তাজ একটা মেরে দেয়, অথবা একটা ফ্রেন্ড যখন বলে যে দোস্ত ক হবে, তখন আমরা বলে ও আচ্ছা আচ্ছা তাহলে ক হবে, ক মাইরা দিই, কিন্তু আসলে নিজে কিন্তু বুঝি নাই, আন্তাজে মেরে দিছি, এটা কিন্তু করা যাবে না। একটা মার্কস কিন্তু অনেক কিছু, এক মার্কসের জন্য কিন্তু এই প্লাস উঠে যায়। সো এই জন্য একটার মার্কস কিন্তু বি কেয়ারফুল, ঠিক আছে? আশা করবো তোমরা এই ব্যাপারে একটু সিনসিয়ার হবা, এককে মাত্রা কিভাবে বের করতে হয়। আচ্ছা, তাইলে এটা আমাদের গেল। এখন আমরা যদি বলি যে আমরা এই কি বলে বিভব, তড়িৎ বিভব, এরও কিন্তু একক মাত্রা বের করতে পারি, ঠিক আছে? যেমন ধরো আমাদের যদি বলা হয় বিভবের সূত্র কি, ভি সমান সমান আমরা জানি হচ্ছে ডব্লিউ বাই হচ্ছে কিউ, তাই না? ভি সমান সমান ডব্লিউ বাই কিউ। তাইলে এই এই জায়গায় একটু খেয়াল করলে দেখবা এই যে ডব্লিউটা কৃতকাজ, আর কিউটা কি, কিউটা হচ্ছে আধান। তাইলে আমরা একক যদি বের করি এখান থেকে, তাইলে কৃতকাজের একক জুল আর আধানের একক হচ্ছে কুলম, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে কি জুল পার কুলম, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে এইখানে আমাদের আরও তো হইতে পারে, আরও তো একক হইতে পারে, যেমন একটু আগে দেখলা প্রাবল্যের একক দুইটা পাওয়া গেছে। সো সেম ভাবে এখানে কিন্তু একক দুইটা পাওয়া যেতে পারে। এটার এককটা কি হবে, এটার এককটা হবে হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে আমরা বলি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা একক ভোল্ট, এটা ভি দিয়ে প্রকাশ করি আমরা, ভোল্ট। তাইলে দেখো তড়িৎ বিভবের এককও দুইটা, একটা হচ্ছে তোমার জুল পার কুলম এবং আরেকটা হচ্ছে আমাদের ভোল্ট, ঠিক আছে? সো এককগুলো একটু একাধিকগুলো মনে রাখবা। এবং এটা মাত্রাটা তোমরা একটু ট্রাই করো, সবাই তোমরা একটু ট্রাই করো এর মাত্রাটা কত হবে। আমি একটু আগে কিন্তু যেই সিস্টেমে তোমাদেরকে মাত্রা বের করে দেখাইছি, তোমরা একটু ওই সিস্টেমে একটু ট্রাই করো যে এটা মাত্রাটা আসলে কত হইতে পারে। ওকে, আই থিঙ্ক তোমরা জিনিসটা ক্লিয়ার। সো চলো এরপরে আমরা আমাদের নিয়মিত যে পড়াগুলো সেখানে চলে যাব। আমরা এগুলো শেষ করে ফেলছি সব, আমরা সূত্রে চলে আসছি। আমরা আজকে কিছু কিছু ম্যাথ সলিউশন করবো এখান থেকে, যেই ম্যাথগুলো তোমাদের পরীক্ষাতে প্রিভিয়াস কোনো না কোনো একটা বোর্ডে যেই ম্যাথগুলো আসছে সেরকম কিছু ম্যাথ কিন্তু আজকে ক্লাসে আমরা সমাধান করব। এবং এই ম্যাথগুলা সমাধান করার উদ্দেশ্যই হচ্ছে যে
এই ম্যাথগুলো যদি আমরা টাইপ করে দিছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, এরকম অসংখ্য টাইপ আমরা করছি, এবং এই টাইপের ম্যাথগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো বা যদি তোমরা বোঝো ম্যাথগুলো কিভাবে হয়েছে, কিভাবে সলিউশন করতে হবে, তাহলে কিন্তু তোমার জন্য এই এক্সামের মধ্যে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কিন্তু খুব ইজিলি তুমি কভার করতে পারবা বা মাথায় ক্যাচ করবে, বুঝতে পারবা। তো চলো এরকম একটা টাইপ 1 এর আমরা একটা সূত্র বা একটা ম্যাথ নিয়ে আসছি। এই ম্যাথের মধ্যে কি বলছে দেখো, আমরা যদি একটু হাইলাইট করি ম্যাথটাকে, এখানে বলা আছে যে দুইটা গোলক, এই যে একটা গোলক, এই যে একটা গোলক, একটা গোলক বলছে এ গোলক আর একটা গোলককে আমরা বলছি হচ্ছে এটা হচ্ছে বি গোলক, ঠিক আছে। এখন এই দুইটা গোলকের পরিধি থেকে তোমার মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে 4 মিটার বলছে, পরিধি থেকে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 মিটার বলছে। ওকে, এবং প্রথম যেই গোলকটা আছে এই গোলকের তোমার এখানে একটা Q1 আমরা ধরে নেই চার্জ -10 কুলম, আর এটা হচ্ছে তোমার Q2 চার্জ +31 কুলম। এখন আমাকে প্রশ্ন কি বলছে, প্রশ্নে বলে দিচ্ছে যে এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে নির্ণয় করো। এ বস্তুতে ইলেকট্রন সংখ্যা আমাকে বের করতে হবে। সো এ বস্তুতে ইলেকট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে একটা সূত্র জানতে হবে। সূত্র হচ্ছে ইলেকট্রন মানে মোট চার্জ সংখ্যার একটা সূত্র আছে, মোট চার্জ সংখ্যার একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে কিন্তু আমরা এই ম্যাথটাকে সলিউশন করতে পারবো। তাহলে আমাদের সূত্রটাকে মাথায় রাখতে হবে, খুবই ছোট একটা সূত্র, সেটা হচ্ছে কিউ মোট চার্জ, এটা হচ্ছে এন আর হচ্ছে ই। খুবই ছোট একটা সূত্র, কিউ ইকুয়ালস টু এন ই। কিউ ইকুয়ালস টু এন ই, মনে করো আমার সাথে সাথে মুখস্থ করে বলো, কিউ ইকুয়ালস টু এন ই। কিউ ইকুয়ালস টু এন ই, কিউটা হচ্ছে আমাদের চার্জ, মোট চার্জ, এবং এন হচ্ছে এখানে ইলেকট্রন সংখ্যা, কতগুলো ইলেকট্রন আছে ইলেকট্রন সংখ্যা, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ তো মোটামুটি আমরা সবাই জানি 1.6 ইন্টু 10⁻⁻, কত হবে 19 কুলম, ঠিক আছে। তাইলে দেখো আমরা যদি এখানে কি চাইছি, আমাদের বলছে কতটি ইলেকট্রন আছে এটা বের করো, তাহলে ইলেকট্রন সংখ্যা কোনটা, এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে এই জায়গাতে তুমি যদি এন এর মানটা বের করতে চাও তাইলেই কিন্তু চলে আসে, কি হবে, উপরে হবে হচ্ছে কিউ, নিচে হবে হচ্ছে ই, তাইলে কিন্তু এন এর মান বের হয়ে গেছে। কিউ কত, এ বলছে এ বস্তু, এটা হচ্ছে এ বস্তু, এটা কিউ কত, এটা কিউ হচ্ছে -10 কুলম, তাহলে আমি এখানে 10 দিয়ে দেবো, 10 কুলম দিয়ে দেবো এখানে, -10 কুলম। আর হচ্ছে ই, ই হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত, সূত্র জানি আমরা, চার্জের এটা -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। সো এই মাইনাস এবং এই মাইনাস কাটাকাটি হয়ে যাবে, এইখানে একটা ভ্যালু আসবে, এইখানে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালু হচ্ছে আমার এতটি ইলেকট্রন কিন্তু আমাদের এই এ গোলকের মধ্যে আছে। বোঝা গেছে? একটু কমেন্ট করো যে অ্যান্সার কত, তোমরা যারা খাতা কলম নিয়ে বসছো একটু অ্যান্সার বলো আমাকে, একটু অ্যান্সার বলো আমাকে, যারা খাতা কলম নিয়ে বসছো এর অ্যান্সারটা কত হবে একটু আমাকে বলো। আচ্ছা, কোনো কারণে যদি তোমাদের এই জায়গাতে ইলেকট্রন না বলে প্রোটন সংখ্যা বের করতে বলে, আবার আমি বলতেছি, কোনো কারণে যদি এখানে ইলেকট্রন না বলে প্রোটন সংখ্যা বের করতে বলে, তাইলে কিন্তু আমাদের যখন আমি ইর ভ্যালুটা লিখবো তখন নেগেটিভ লিখবো না, তখন পজিটিভ লিখবো। যেহেতু আমাকে বলছে যে ইলেকট্রন, তার মানে আমরা জানি ইলেকট্রন হচ্ছে তোমার ঋণাত্মক চার্জযুক্ত আর প্লোটন হচ্ছে তোমার ধনাত্মক চার্জযুক্ত। তার মানে যখন আমাকে ইলেকট্রনের কথা বলবে আমি নেগেটিভ লিখবো, যখন আমাকে প্লোটনের কথা বলবে তখন আমি কি লিখবো, পজিটিভ লিখবো, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো চলো এর পরের টপিকে আমরা চলে যাই। তোমরা যদি অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলম নিয়ে বসলে এই সূত্রগুলা লিখে নিবা, এবং এই যে ম্যাথটা করাচ্ছি এই ম্যাথের সলিউশনটা বা অ্যান্সারটা ক্যালকুলেট করে এখনই বলে দিবা, ঠিক আছে। তাইলে না বুঝবো তোমরা খাতা কলম নিয়ে ক্লাস করতেছো। আর ক্লাসটা যদি খাতা কলম নিয়ে না করো তাহলে কিন্তু ভাইয়া আপুরা তোমরা কিন্তু আসলে শাইন করতে পারবা না ক্লাসে, মানে ক্লাস করতেছো টাইম লস করতেছো। খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলম নিয়ে বসা ক্লাস এটা ফরজ, খাতা কলম নিয়ে মাস্ট বি বসতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপর চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। অ্যান্সার চলে আসছে আমাদের, অ্যান্সার হচ্ছে তাহমিদ বলছে 6.25, 6.25 অ্যান্সার, কিন্তু এইটা কিন্তু বুঝতে হবে নেগেটিভে না পজিটিভে, এটা হচ্ছে পজিটিভ 6.25, ঠিক আছে 6.25। একটু মিলাই দেখো, একটু ম্যাচিং করে দেখো, তোমাদের যাদের ক্যালকুলেটর নিয়ে বসছো তো একটু ম্যাচিং করে দেখো অ্যান্সার ঠিক আছে কিনা। 6.25 ইন্টু 10⁻19, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, মিলছে। এরপরে চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে, দেখো এই জায়গায় আমরা টাইপ 2 লিখে দিছি, 2 নাম্বার টাইপের প্রশ্ন এটা।
টাইপ 2 তে কি আছে, টাইপ 2 তে এখানে এ একটা গোলক দেওয়া আছে এবং বি একটা গোলক দেওয়া আছে, এখানে দুইটা গোলক আমরা নিয়ে আসছি। আচ্ছা সূত্র একটু এক্সপ্লেন করতে হবে। মায়ের রাজপুত্র আমি 6.25, ওকে সূত্র এক্সপ্লেন করব কোনটা। ও একক কি হবে, দেখো আমি আবার একটু বলি একক কি হবে। একক হচ্ছে আমাকে বলছে যে কতটি ইলেকট্রন আছে, এখন ইলেকট্রন একক হচ্ছে টি। ইলেকট্রন একক কি হবে টি। ইলেকট্রনকে আমরা কোনো সময় কেজিতে মাপি নাকি ইলেকট্রন সবসময় কুলম্বে মাপি, তাই না? ইলেকট্রন মানে হচ্ছে এটা একটা সংখ্যা, কতটি ইলেকট্রন আছে, তার মানে এটা এককটা টি হবে আর কি, কত টি, বোঝা গেছে? আচ্ছা এখন আসো যে এই সূত্র এক্সপ্লেন করব, কোনটা এক্সপ্লেন করব। সূত্র হচ্ছে এই যেটা বলতেছিলা, এই যে এই সূত্রটা কিউ ইকুয়ালস টু এন ই। দেখো কিউ, কিউ হচ্ছে কি পরিমাণ চার্জ, মানে মোট চার্জ কি পরিমাণ এই গোলকের মধ্যে আছে, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা ইনটু হচ্ছে ইলেকট্রন চার্জের সমান। মানে এই গোলকের মধ্যে তোমার কতগুলো চার্জ আছে, এইটা হচ্ছে তোমার এই গোলকের মধ্যে ইলেকট্রন সংখ্যা এবং ইলেকট্রনের চার্জের গুণফলের সমান। ওকে, এই জন্য আমরা লিখতে পারি হচ্ছে যে মোট চার্জ ইকুয়ালস টু হচ্ছে ইলেকট্রন সংখ্যা এবং এই ইলেকট্রনের মোট চার্জ। তাহলে আমি যদি বলি যে এর মধ্যে তোমার ধরো 10টা ইলেকট্রন আছে, তার মানে এখানে কি হবে, এন এর ভ্যালু 10 হয়ে যাবে। 10 ইন্টু ইলেকট্রনের মোট চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁻⁹। আমি বললাম যে এর মধ্যে ইলেকট্রন 20টা আছে, তাহলে কি হবে, ইলেকট্রনের সংখ্যা কি হবে 20, 20 ইন্টু 1.6 10⁻⁻⁹। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মোট ইলেকট্রনের সংখ্যা নির্ণয়ের সূত্র। এখন আসো যে মানে চার্জ, সরি ইলেকট্রনের সংখ্যা না, চার্জ, মোট চার্জ নির্ণয়ের এটা সূত্র। এখন আসো আমরা এখানে কি চাইছে, এখানে বলছে যে একটা কতটি ইলেকট্রন আছে এটা বের করো, তাইলে আমি ইলেকট্রন সংখ্যাটা বের করতে চাচ্ছি। তো ইলেকট্রন সংখ্যা যদি আমি বের করতে চাই তাইলে অবশ্যই কি করতে হবে, আমাকে এই ইটাকে এ পাশে নিয়ে আসতে হবে। এ পাশে আসলে কি হতে ভাগ হয়ে যাবে, কিউ বাই ই হয়ে যাবে। দেন তারপর আমি মান বসাইছি, আমার কিউ তো বলা আছে -10 কুলম, আর ই তো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। ই কি, ই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মুখস্থ, এটা মুখস্থ মান, ই হচ্ছে মুখস্থ মান, ঠিক আছে? মাথায় রাখবা এটা হচ্ছে আমাদের কি মান, মুখস্থ মান, এটা মুখস্থ করতে হবে কিন্তু। আচ্ছা আই থিঙ্ক তোমার এই জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে? মাইমুনা বলছিল এই একটু এক্সপ্লেন করার জন্য এক্সপ্লেন করে দিলাম। এরপরে আসো আমরা টাইপ 2 প্রশ্নে চলে যাব। টাইপ 2 প্রশ্নে এইটা আমরা বেসিক্যালি করব হচ্ছে কি দিয়ে, আমরা করব হচ্ছে তোমার কুলম্বের সূত্র দিয়ে। দুইটা চার্জ যখন তাদের একটা নির্দিষ্ট ডিসটেন্সে থাকে আর দূরত্বে থাকে, তখন দুইটা চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বিকর্ষণ বল, এটাকে আমরা এফ বলি। এফ, আকর্ষণ বিকর্ষণ বলকে আমরা এফ বলি। আমাকে বলছে কি যে চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তাহলে এই চার্জ এবং এই চার্জ দুইটার মধ্যে আসলে কি পরিমাণ বল ক্রিয়া করতেছে এটা কিন্তু আমাকে বের করতে বলছে। তাহলে সূত্র কি হবে, সূত্র হবে হচ্ছে এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান, তারপরে হচ্ছে কিউ টু, নিচে কি হবে আর স্কোয়ার বা ডি স্কোয়ার, যেটাই বলো, কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার বা হচ্ছে ডি স্কোয়ার, ঠিক আছে? তাইলে আমরা কিন্তু এটা পেয়ে যাব, এটা হচ্ছে কিউ ওয়ান কিউ টু। এখন আসলে এখানে কিউ ওয়ান কিউ টু কি, এটা হচ্ছে আমাদের কিউ ওয়ান, এটা হচ্ছে আমাদের কিউ টু। তাইলে কিউ ওয়ানের ভ্যালু আমরা এখানে বসিয়ে দেবো, কে এর মান কত 9 ইন্টু 10⁻9। কিউ ওয়ানের মান হচ্ছে 50, কিউ টু হচ্ছে 25, দুইটা পজিটিভ আছে। আর কত দেখো তো 100 সেন্টিমিটার, তাহলে 0.1 স্কোয়ার হবে, ঠিক আছে? সো এখানে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এখানে একটা ভ্যালু আসবে, এটা নিউটন। যেহেতু আমরা বল বের করতেছি কতটুক আকর্ষণ বিকর্ষণ বল, তার মানে কি হবে এখানে নিউটন হবে, ঠিক আছে? ওকে, এটার অ্যান্সারটা বের করো, এইটার অ্যান্সারটা একটু বের করো, এটার অ্যান্সারটা কত হবে, এটার অ্যান্সারটা একটু বের করো কষ্ট করে। ওকে মাইমুনা আমিন সূত্র লিখে দিছো, মাশাল্লাহ। তো অ্যান্সারটা বের করো, অ্যান্সারটা কত হবে। এরপরে আমরা এটা হয়ে গেলে আমরা পরের টাইপে চলে যাব, টাইপ 3। টাইপ 3টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা 4 মার্কসের জন্য পরীক্ষাতে অনেক 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 বেশি আসে, ঠিক আছে? একদম 1000% ইম্পর্টেন্ট হচ্ছে তোমার টাইপ 3 ম্যাথগুলা। সো তার আগে টাইপ 2 যে ম্যাথটা আমরা করলাম এইটার অ্যান্সারটা তোমরা একটু লিখে দাও। মাইমুনা বলছে টাইপ 2 এইটার ভ্যালুটা হচ্ছে তোমার কত 3
0.922 ইন্টু 10⁻⁻15। দেখো তো এই এককটা বা এই যে ভ্যালুটা এটা কি সবার আসছে কিনা, এটা সবার আসছে কিনা একটু এটা কনফার্ম করো। ঠিক আছে, সবার আসছে কিনা? আচ্ছা, তাহমিদের 1.125 আসছে। এই যে ডিফারেন্স চলে আসছে, একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে তারপরে আবার একটু চেক দাও। ঠিক আছে, সো চলো আমরা পরের কোশ্চেন্সে চলে যাই। একটু আগেই বলতেছিলাম যে টাইপ 3 যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু 4 মার্কসের জন্য পরীক্ষাতে আসে, এবং এইটা মনে রাখো ঠিক 1000%। 1000% আসলে হয় না, কিন্তু আসার গুরুত্ব বুঝাইতে আমি 1000% দিয়ে বলতেছি যে এত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এত বেশি ইম্পর্টেন্ট এই টাইপ 3 ম্যাথগুলা। সো চলো আমরা টাইপ 3 ম্যাথগুলো একটু দেখে নেই এটা কিভাবে করব। সো টাইপ 3 ম্যাথগুলো করার আগে আমি কিছু বেসিক নিয়ে আলোচনা করতে চাই। আমাদের ক্লাসের কতক্ষণ হয়েছে? ও, চার্জও শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো টাইপ 3 করার আগে আমি একটা বেসিক নিয়ে আলোচনা করতে চাই। বেসিকটা হচ্ছে এরকম যে দেখো প্রশ্ন কি বলছে যে চার্জিত বস্তুর দুটির সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তড়িৎ প্রাবল্য আসলে কি? কোথায় কি হবে? শূন্য হবে। এই পয়েন্টের মধ্যে এই যে একটা দাগ দিয়ে দিছে, এই দাগের যে কোনো একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এখন ওই পয়েন্টটা আসলে কোথায়, এটাই কিন্তু আমাকে আসলে কি করতে বলছে, আমাকে বের করতে বলছে। তাইলে একটু খেয়াল করো, এই জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য আর তড়িৎ প্রাবল্য সমান দুটো কিন্তু একই জিনিস। আবার বলতেছি, তড়িৎ প্রাবল্য শূন্য আর হচ্ছে তড়িৎ প্রাবল্য সমান, দুইটা কিন্তু একই জিনিস। তোমাদের যদি বলা থাকে কোনো সূত্রের ম্যাথের মধ্যে যে চার্জিত বস্তুর দুইটির সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, এইটা যে কথা, কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ওইটা কিন্তু একই কথা। বুঝতে পারছো, ওইটা কিন্তু একই কথা। এই জন্য এই ম্যাথগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। শূন্য এবং সমান একই জিনিস। আবার বলতেছি, শূন্য এবং সমান এটা কিন্তু একই জিনিস। এখন আসো যে এই ম্যাথটা করতে হইলে আমাদের কিছু বেসিক জানা দরকার। এই বেসিকগুলো আমি ভালোভাবে একদম ক্লিয়ার কাট তোমাদেরকে বলে দিচ্ছি, একদম মাথার মধ্যে গাইতা নিবা, মাথার মধ্যে ঢুকাই নিবা, যাতে করে যে আজীবনেও এই বেসিকগুলো না ভুলো। ঠিক আছে, সো চলো আমরা দেখি। প্রথমত হচ্ছে যে দেখো, যদি সমধর্মী চার্জ হয়, আমি একটা এইদিকে দেখাই। যদি সমধর্মী চার্জ হয়, ধরো আমি এখানে বললাম এখানে একটা আমাদের চার্জ আছে, এই চার্জকে আমরা বলতেছি পজিটিভ চার্জ, এবং এইখানে আরেকটা চার্জ আছে, এটাকে বলতেছি পজিটিভ চার্জ। ঠিক আছে, দুইটাই পজিটিভ চার্জ। এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে তোমার ধরো আর। এখন আমাকে সেম প্রশ্ন করা হয়েছে যে এই দুইটা চার্জের মধ্যবর্তী কোন একটা জায়গাতে, মানে কোন জায়গায় যদি আমি একটা একক ধনাত্মক চার্জকে রাখি, তাহলে তড়িৎ প্রাবল্য শূন্য বা সমান হবে। তাইলে আমি এখানেও রাখতে পারি, আমি এখানেও রাখতে পারি, আমি এখানেও রাখতে পারি। আমি রাখবো তা কোথায়? কোথায় রাখলে আসলে আমাদের কি হবে, তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে, এটা আমাকে কিন্তু বের করতে হচ্ছে। তাইলে একটু খেয়াল করে দেখো, আমি আবার বলি, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট নিচ্ছে, এটা পজিটিভ, এটাও পজিটিভ, সমধর্মী। তাহলে মাথায় রাখবা একটা জিনিস, সেটা হচ্ছে যে যার চার সংখ্যা কম, আবার বলি যার চার সংখ্যা কম তার দিকে রাখতে হবে। তাইলে ধরো আমি এখানে যদি বলি এটা হচ্ছে +5 কুলম, এটা যদি বলি এটা হচ্ছে +10 কুলম, তাহলে আমাকে যদি আমি এই পয়েন্টে রেখে দেই, সি পয়েন্ট চিন্তা করলাম, তাহলে এই পয়েন্টে আমার তড়িৎ প্রাবল্য শূন্য অথবা সমান হবে। আমি আবার বলতেছি, তড়িৎ প্রাবল্য এটা হচ্ছে শূন্য অথবা কি হবে, অথবা এটা কি হবে, সমান হবে। ঠিক আছে, কোন কেস এটা, কোন কেস? কেস 1, যদি আমাদের দুইটা সমধর্মী চার্জ থাকে, সমধর্মী চার্জ থাকে, তাহলে যেই চার্জের ভ্যালু কম তার দিকে, যে চার্জের ভ্যালু কম তার দিকে স্থাপন করতে হবে। ঠিক আছে, এখন ধরো যদি এখানে আমার নেগেটিভ চার্জ দিয়ে দেয়, ধরো এইটা সেম, এখানে নেগেটিভ, তারপর এখানেও নেগেটিভ, দুইটাই নেগেটিভ, এটাও নেগেটিভ। ঠিক আছে, এখন আমি সেম বললাম এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 10, কিন্তু কি নেগেটিভ, আগে ছিল পজিটিভ পজিটিভ, এখন নেগেটিভ নেগেটিভ। যদি আমাদের চার্জ একই হয়, সমধর্মী হয়, তাহলে সেম কথা, যার দিকে চার্জ কম, যার দিকে চার্জের ভ্যালু কম, তার দিকেই হচ্ছে আমাকে, যদি আমি একক ধনাত্মক চার্জকে রাখি, তাইলে আমার সেই জায়গায় তড়িৎ প্রাবল্য তোমার 0 অথবা হচ্ছে সমান হবে। বুঝতে পারছো, এটা কোন কেস? এটা হচ্ছে সমধর্মী, এটা হচ্ছে আমাদের সমধর্মী যদি হয়, সমধর্মী। ঠিক আছে, একটু ভালো করে লিখে দিয়ে দাঁড়াও।
তাহলে এটা কি হইলো সমধর্মীর জন্য। যদি না বোঝো এখন বলো, আমি এটা বুঝাবো। যদি এটা বোঝো তাইলে বলো স্যার ক্লিয়ার, বুঝতে পারছি, সমধর্মীর জন্য। ঠিক আছে, একটু কমেন্ট করে বলো এটা বুঝতে পারছো কিনা। এখন যদি আমরা এটা বুঝি তাইলে বিপরীত ধর্মী কি হবে দেখো। বিপরীত ধর্মী, ধরো আমি যদি এখানে বলি যে এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট, দুইটা হচ্ছে পয়েন্ট আছে। আচ্ছা, ফোন আসছে একটা। ভাইয়া ইয়াতে আছি, ক্লাসে আছি, আসো বাসার দিকে। আচ্ছা ক্লাস শেষ করে নামতেছি, দাঁড়াও। এই 10 মিনিট লাগবে ক্লাস শেষ করতে, লাস্ট মোমেন্টে আসছি। আমি আসতেছি, দাঁড়াও। আচ্ছা তাহলে দেখো আমরা, আমাকে কল চলে আসছিল, প্যারা নাই, বন্ধু কল দিছে। আচ্ছা যাই হোক, সো দেখো এখন যদি আমরা বিপরীত ধর্মী চিন্তা করি, বিপরীত ধর্মী ধরো এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তাইলে যদি এটা পজিটিভ আর নেগেটিভ হয়, তাহলে এটা ধরো আমি দিলাম 5, এটা দিলাম আমি হচ্ছে 10। তাহলে খেয়াল করে দেখো এখন কি হবে। এখন আমি কোন বিন্দুতে আমি একক ধনাত্মক চার্জ লাগলে আমার তড়িৎ প্রাবল্য শূন্য বা সমান হবে, সেটা হবে কমের দিকে বাহিরে, কমের দিকে বাহিরে এই পয়েন্টে, কমের দিকে বাহিরে এই পয়েন্টে, বোঝা গেছে। আচ্ছা, ঠিক ওই পাশে। আবার ধরো আমার যদি এরকমও হয়, ধরো আমি আরেকটা চার্জ দিলাম, দুইটা নিলাম। এখন এইটা ধরলাম হচ্ছে আমার নেগেটিভ, এটা ধরলাম হচ্ছে আমি পজিটিভ। এই পাশে আছে কত 5, এই পাশে আছে হচ্ছে আমার 10, অবশ্যই কুলম, অবশ্যই কুলম। তাহলে দেখো, তাহলে খেয়াল করলে দেখবা, দেখো যে যেদিকে কম ওই দিকেই যাবে, তার বাহিরে এই পয়েন্টে আমার তড়িৎ প্রাবল্য 0 বা সমান হবে। বোঝা গেছে জিনিসটা, বোঝা গেছে। এই জিনিসটা যদি তোমরা বোঝো, তাহলে মনে করো যে তুমি এই যে এই টাইপের ম্যাথ টাইপ 3 এই ম্যাথের বস হয়ে যাবা। 4টা লাইন তুমি যদি বোঝো, 4টা জিনিস আমি একটু সামারি করে দিচ্ছি, সামারিটা হচ্ছে, আচ্ছা -5 থেকে -10 ছোট, এখানে আসলে আমি বলছি কি পজিটিভ নেগেটিভ ফ্যাক্ট না, পজিটিভ নেগেটিভ ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি, ফ্যাক্ট হচ্ছে তোমার ভ্যালুটা। এখন এই যে -5 -10, এইখানে এই যে মাইনাস দেখতেছো বা প্লাস দেখতেছো, প্লাস অথবা মাইনাস তুমি যেটাই দেখো, এইগুলা এইগুলা কিন্তু আসলে ভ্যালু না, এগুলা কিন্তু মান না, এগুলা হচ্ছে ডিরেকশন, এগুলো দিক বুঝাইছে, এগুলা মান বুঝাই নাই, মান বুঝাই নাই। এখানে যেটা বলছে যে -5 এটা কিন্তু ভ্যালু না, -10 এটা ভ্যালু না, মানে এটা তোমার বুঝাইছে হচ্ছে দিক। মাইনাস মাইনাসে কি করবে, আকর্ষণ করবে, আকর্ষণ করবে, প্লাস প্লাসে আকর্ষণ করবে, মাইনাস প্লাসে বিকর্ষণ করবে, প্লাস মাইনাসে বিকর্ষণ করবে, এইটা বুঝাইছে। এখানে কিন্তু মান বুঝাই নাই, মান কিন্তু 5 5ই 10 10ই, ঠিক আছে, মান বুঝাই নাই। এখানে হচ্ছে আমাকে ডিরেকশনের জন্য মাইনাস প্লাস দিছে। সো আমাকে দেখতে হবে যে মান ছোট হচ্ছে 5 আর মান বড় হচ্ছে 10, তখন আমার যেটা কম তার দিকে আমাকে কি করতে হবে, ওই একক ধনাত্মক চার্জটাকে স্থাপন করতে হবে। বোঝা গেছে। সারিয়া সাই বলছে আরেকবার বুঝিয়ে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আবার বুঝাচ্ছি, দেখো আবার বুঝাচ্ছি। প্রথমত দেখবা যে প্রথম যে সমধর্মী চার্জ, মানে দুই পাশে কি আছে পজিটিভ আছে, তাইলে পজিটিভ থাকলে মনে রাখতে হবে যে সমধর্মী চার্জ হয়, তাইলে কম চার্জের দিকে ভিতরে থাকবে। এই যে তোমার এই একক ধনাত্মক চার্জ যেখানে স্থাপন করবা, এটা ভিতরে স্থাপিত হবে। ভিতরে কোথায় স্থাপিত হবে, যেদিকে তোমার তোমার চার্জের ভ্যালু কম সেদিকে স্থাপিত হবে ভিতরে, কিন্তু কোথায়, যেদিকে চার্জের ভ্যালু কম সেই দিকে। আর যদি বিপরীত ধর্মী হয়, যেমন এই যে এইটা বিপরীত ধর্মী আছে, বিপরীত ধর্মী আছে এই দুইটা, এখানে কি আছে, এখানে হচ্ছে তোমাকে স্থাপন করতে হবে কোথায়, স্থাপন করতে হবে যেদিকে চার্জ কম সেদিকে, কিন্তু ভিতরে না, বাহিরে, বাহিরে। খেয়াল করে দেখো, এটা বাহিরে স্থাপন করছে, এটা ভিতরে কিন্তু করি নাই, ঠিক আছে, এই যে বাহিরে করছি। তাহলে বিপরীত ধর্মী হলে বাহিরে, আর সমধর্মী হলে ভিতরে। মনে রাখবা কিভাবে, দেখো এই যে বিপরীত, বি দিয়ে শুরু হয়েছে, বি দিয়ে বিপরীত, বি দিয়ে বাহিরে, বি দিয়ে বিপরীত, বি দিয়ে কি হবে, বাহিরে। এমনি মনে রাখবা, বি দিয়ে বিপরীত, বি দিয়ে বাহিরে। তাহলে বিপরীত চার্জ হইলে তোমার যেখানে চার্জের ভ্যালু কম সেদিকেই কিন্তু বাহিরের দিকে হবে, আর যদি সমধর্মী হয় তাহলে ভিতরের দিকে হবে, ঠিক আছে। বি একটু মাথায় রাখবা, বিপরীত দিকে বাহিরে, বোঝা গেছে।
আচ্ছা, সো আচ্ছা, নেক্সটে চ্যাপ্টার 7 পড়াবো আমরা, সমস্যা নেই, আমরা ধারাবাহিকতা মেনটেন করব। আমরা আজকে হচ্ছে স্থির তড়িৎ পড়াচ্ছি, এরপরে ক্লাসে আমরা হচ্ছে তারপরে যেটা আসবে সেটা আমরা পড়াবো আর কি, সমস্যা নেই, তোমরা অবশ্যই ক্লাসের মধ্যে থাকবা। ওকে, সো তাহলে এই যে বেসিকটা, এই বেসিকটা কিন্তু আমাদের জানা লাগবে, বেসিকটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই বেসিক দিয়েই কিন্তু আমরা এই ম্যাথটাকে কভার করতে পারবো, ঠিক আছে। টাইম কত আছে? টাইম হচ্ছে 48। আচ্ছা, আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ করতে হবে, কারণ আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, ফোন আসছে, বাইরে যাইতে হচ্ছে। সো আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা এই যেই বেসিকটা দিলাম, এই বেসিক দিয়ে তোমাদের কাজ হইলো তোমরা ম্যাথ সলিউশন করবা, এই ম্যাথগুলাই বোর্ড বোর্ড কোশ্চেন্স দেখবা, বোর্ড কোশ্চেন অসংখ্য ম্যাথ আছে, ম্যাথগুলো একটু সলিউশন করবা। যদি কোনো প্যারা হয় তাহলে আমাকে বইলো, আমি হেল্প করব। আদারওয়াইজ আমরা নেক্সট ক্লাসে এই সূত্র দিয়ে এই ম্যাথগুলো, আরও অনেকগুলোই ম্যাথ আছে, আজকে প্ল্যান ছিল ম্যাথগুলো শেষ করাই দেবো, কিন্তু ম্যাথ ইয়েগুলো হইলো না। সো আমরা এরকম টাইপ 4, টাইপ 5 এরকম ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে কিন্তু সমাধান করব, ঠিক আছে। সো আজকের ক্লাস আমরা এ পর্যন্তই রেখে দিচ্ছি, আগামী ক্লাস আগামীকালকেই হবে রাত 10টার সময়, তোমরা অবশ্যই ক্লাসে থাকবা। আর হচ্ছে এই এবি ভাইয়ার যে পেজটা আছে, পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। আর একটা অ্যানাউন্সমেন্ট যেটা ছিল, যে 10 তারিখ থেকে তোমরা জানো যে 10 তারিখ থেকে 10 মার্চ থেকে শুরু করে আমাদের 10 এপ্রিল পর্যন্ত এই এক মাসের একটা ফাইনাল রিভিশন এ প্লাস টার্গেট একটা কোর্স শুরু হচ্ছে। কোর্সটা আমি নিজেই করাবো, ফিজিক্স কেমিস্ট্রির কোর্স ফি হচ্ছে 700 টাকা। তোমরা যারা কোর্সে জয়েন হইতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। এবং অফার ছিল তোমাদের জন্য, যে তোমাদের 2জন ফ্রেন্ড যদি কোর্সে ভর্তি হয় তোমার রেফারে, তাহলে তোমার কোর্স ফিটা কি হয়ে যাবে, সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। ওকে, সো আমরা এই কোর্সে 15টা ক্লাস নেব ফিজিক্সের উপরে, এবং 15টা ক্লাস নেব হচ্ছে কেমিস্ট্রির উপরে, 30টা ক্লাস 30 দিনে, 30টা ক্লাস 30 দিনে নিয়ে আমরা আমাদের এই এ প্লাস প্রস্তুতি কোর্সটাকে শেষ করে দেব। দেন তোমরা হচ্ছে কি করবা, ফাইনাল এক্সামে গিয়ে বসবা। ওকে, সো যারা তোমরা এই কোর্সে পার্টিসিপেট করতে চাও, আমাদের যুক্ত হইতে চাও, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি বেশি স্টুডেন্ট নেব না, ম্যাক্সিমাম সর্বোচ্চ 50 জন নিয়ে এইটা শুরু করব। সো 50 জন কাভার হয়ে গেলে, অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, তো তোমরাও বুকিং দিয়ে রাখতে পারো, ভর্তি হয়ে থাকতে পারো। 50 জন হয়ে গেলে আমি কিন্তু আর নেব না। ওকে, ওকে ফাইন। তাহলে আচ্ছা, আলোর প্রতিফলন পড়াবো, ওকে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে এইটারই লাস্ট ফিনিশিং নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।